এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে বেশ কিছু পরিবর্তন আসছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে 24 ঘন্টা পর থেকেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আসবে পরিবর্তন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ পরিবর্তন রয়েছে। সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ এই বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এই বৃষ্টিপাতের প্রভাবে কী প্রভাব পড়তে পারে, কোন কোন জেলাতে বেশি বৃষ্টি কম বৃষ্টি হতে পারে, আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপডেটে কিছু কিছু পরিবর্তন এখনও আসবে, তবে বর্তমান যে আপডেটটি এসেছে তাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা 17 তারিখ থেকে নতুন করে আসবে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এগোবে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ হবে একই সময়কালে। যারই প্রভাবে কিছু কিছু অংশে কুয়াশাও তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই বিষয়গুলি আমরা আলোচনায় রাখবো এই ভিডিওতে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। বিশেষ করে চাষি ভাইদের মধ্যে কিন্তু এটা শেয়ার করে রাখবেন, কারণ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা। তাই অনেকেই মাঠে ঘাটে যান, তাই সতর্কভাবে এগোনো উচিত। তো কিছু কিছু পরিবর্তন থাকবে আমরা তো বলবই, তার পাশাপাশি প্রথমে আমরা দেখে নিই যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী বলছে, কি কোথায় কোথায় পরিবর্তন করেছে, কোন কোন জেলার নাম বলছে, কি আগের আপডেটের সঙ্গে কি পরিবর্তন করেছে আমরা দেখে নেব, তারপর আমরা এখানে ফেরত আসবো। তাই সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং শেষ ভাগে আমরা দেখব কোন কোন জেলাতে কী প্রভাব পড়তে পারে। দেখুন বন্ধুরা, 15ই ফেব্রুয়ারি ভারতীয় মৌসুম ভবন কি বলছে, ওয়েদার সিস্টেমে কি পরিবর্তন হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। আগে যেটা বলছিল যে ওই আসাম মেঘালয়ের কাছাকাছি সামনে যে একটা ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু মনে হচ্ছে একটু সরেছে। ঘূর্ণাবর্ত এখন নাগাল্যান্ডের ওপর এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে। এটার প্রভাবে এখানে অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত তো থাকবেই, তার পাশাপাশি আসাম এবং মেঘালয়ে 19 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ফেয়ারলি ওয়াইড স্প্রেড পর্যন্ত হতে পারে বা স্ক্যাটারও হতে পারে। কিন্তু আগামী 7 দিনে এই আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তরবঙ্গ, সিকিম এই যে এলাকা রয়েছে এখানে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার যে কথা আমাদের বলছিলাম শুরুতেই, সেটা হচ্ছে যে 17 তারিখ থেকে হিমালয়ের পশ্চিম ভাগে আসবে ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা। এটার প্রভাবে আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ হয়ে উত্তরাখণ্ড এবং তার পাশাপাশি একটু সমতলের দিকে রাজস্থান এবং পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে 20 ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত ঘটাতে পারে। এদিকে তাপমাত্রায় পরিবর্তন হবে বলতে এখন আর কমবে না, এবারে কিন্তু তাপমাত্রা উঠবে, ম্যাক্সিমাম মিনিমাম দুটো টেম্পারেচারই উঠবে, অর্থাৎ দিন রাতের তাপমাত্রায় পরিবর্তন হবে। 24 ঘন্টা পর থেকেই পূর্ব ভারতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু উঠবে। রাত থেকে সকালে যে তাপমাত্রা থাকে সেটাও কিন্তু বাড়বে। এর পাশাপাশি দিনের তাপমাত্রা সেখানেও 24 ঘন্টা পর থেকে 2 থেকে 3 ডিগ্রি উঠবার সম্ভাবনা। খুব বেশি উঠে যাবে না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব রাত থেকে সকালে থাকবে, কিন্তু এখন যেটা পাচ্ছেন তার থেকে কিন্তু কিছুটা বৃদ্ধি হবে। অর্থাৎ কোথাও কোথাও দেখবেন কেউ এখন ফ্যান চালাতেও শুরু করে দিয়েছেন। জানাবেন আপনারা কেউ ফ্যান ট্যান চালাচ্ছেন কিনা। এর পাশাপাশি ঘন কুয়াশা উত্তরবঙ্গ, সিকিমের দিকে 17ই ফেব্রুয়ারি পর্যন্ত এখনও রয়েছে, বিশেষ করে সিকিম, তার পাশাপাশি কিছুটা ওই দার্জিলিং এবং জলপাইগুড়ি এই এলাকার মধ্যে কিছু কিছু অংশে ঘন কুয়াশা দেখা যেতে পারে, বাকি অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কুয়াশা। দক্ষিণবঙ্গেও কুয়াশা হবে। এর পাশাপাশি আমরা দেখে নিই বৃষ্টিপাতের যে ছকটা সেখানে কি পরিবর্তন হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং 19, 20, 21-এর মধ্যে এই জোনটাতে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। এর পাশাপাশি উত্তরবঙ্গ, সিকিমেও 20 এবং 21শে ফেব্রুয়ারি বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এখানে 19 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে। বিশেষ করে প্রথম দিকে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, তারপরে 20, 21-এর মধ্যে বৃষ্টিপাতের এলাকা বাড়বে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকে
এখানে বৃষ্টিপাত বলেছে। এবারে 20 এবং 21 তারিখে বৃষ্টিপাতের এলাকা ছড়াবার জন্য ঝাড়খণ্ডেও এইটা ঢুকে পড়বে, ফলে ঝাড়খণ্ডেও কিন্তু দেখুন এখানে যোগ করেছে 20 এবং 21 তারিখে। সুতরাং 19 তারিখে কম এলাকাতে বৃষ্টিপাত, 20 এবং 21 তারিখে একটু এলাকাটা বৃদ্ধি পাবে। মূলত 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, তারপর এটা সরে যাবে, পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে এই সিস্টেমটাও সরবে। তার আগে পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত একটু হবে, তবে 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এদিকে উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ যে এইগুলো রয়েছে, উত্তরাখণ্ড, এখানে ওই একই সময়কালে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি বলছে, তারপর আমরা দক্ষিণবঙ্গটা দেখে আমরা উইন্ডোতে ফিরে যাব, সেখান থেকে শুরু করব। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর, যে 20 এবং 21 তারিখে দার্জিলিং এবং কালিম্পং এখানে কিছুটা বৃষ্টিপাত রয়েছে, যার মধ্যে দার্জিলিংয়ের দু এক জায়গাতে পাহাড়ি অঞ্চলে তুষারপাত হতেও পারে। এর পাশাপাশি বর্তমানে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিছুটা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, পাশাপাশি এই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে কিছুটা কুয়াশা দেখা যাবে এমন সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেখানে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এই যে 5টি জেলা, এই 5টি জেলাতেও হালকা মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুদিন পর থেকে আবার শুকনো আবহাওয়া শুরু হবে, মূলত শুকনো আবহাওয়াই থাকবে, কিন্তু এই কুয়াশাগুলো থাকবে না। বৃষ্টিপাত এই সমস্ত জেলাতে হওয়ার চান্স নেই। তাপমাত্রায় যে উত্থান পতন, সেখানে আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টা পর থেকে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে রাইজ বলে দিয়েছে বাই 2 to 4 ডিগ্রি। সতর্কতা থাকবে ঘন কুয়াশা যেটা রয়েছে শুধুমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে, যেখানে কোথাও কোথাও ঘন কুয়াশার ফলে 50 থেকে 200 মিটার পর্যন্ত দেখা যেতে পারে। বাকি কোনো জেলাতে কোনো সতর্কতা দেওয়া হয়নি। এবার আমরা দেখাবো দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে 15 তারিখ সন্ধ্যেবেলার খবর, দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে 19, 20, 21 এই 3টে দিনে বৃষ্টিপাত হবে। তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে এখানে রবিবার এবং সোমবার সকালবেলাতে কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে। কোথায় দেখা যাবে তারপর আমরা বৃষ্টিপাতটা বলছি। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে কিন্তু কুয়াশা দেখা যাবে একদম সকালের দিকে। এর পাশাপাশি একদিন পর থেকে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও কুয়াশা দেখা যেতে পারে। তবে রবিবারের দিকে বীরভূম এবং মুর্শিদাবাদ এখানে কুয়াশা দেখা যেতে পারে কিছুটা হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে, একদম সকালের দিকে বেলা বাড়ার পর থেকে সব পরিষ্কার হতে থাকবে। এর পাশাপাশি নদিয়াতে সোমবারের দিকে কিছুটা কুয়াশা দেখা যেতে পারে। এবারে আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখব। আগে আবহাওয়া দপ্তর বলেছিল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 20 থেকে 21 তারিখের মধ্যে। এখানে কিছু পরিবর্তন আবার আবহাওয়া দপ্তর করেছে। যেমন আমাদের বলি যে 19 তারিখে কলকাতায় বৃষ্টিপাত হতে পারে, হাওড়াতে 20 থেকে 21 তারিখে বৃষ্টিপাত হতে পারে। আবার বাকি দিনগুলোতে শুকনো আবহাওয়া বলছে। কলকাতার দিকে 3 দিন বৃষ্টিপাত হতে পারে বলে এখানে জানানো হচ্ছে। 19 থেকে 20, 20 থেকে 21 এবং 21 থেকে 22 কলকাতায় বৃষ্টিপাত পাবে বলছে। এর পাশাপাশি হুগলিতে 20 থেকে 21 তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে বলছে। তার আগে পিছু কিন্তু শুকনো আবহাওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ এই পরিবর্তনগুলি এনেছে। এদিকে উত্তর দক্ষিণ 24 পরগনা এখানে কিন্তু এবং পূর্ব মেদিনীপুর, তো এখানে মোটামুটি উত্তর দক্ষিণ 24 পরগনাতে 3 দিন বৃষ্টিপাত হবে বলছে, 19, 20, 21। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরে 19 তারিখ এবং 20 তারিখে বৃষ্টিপাত হবে বলছে। এদিকে পশ্চিম মেদিনীপুরে শুধুমাত্র 20 থেকে 21-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে বলছে। ঝাড়গ্রামের দিকে আগে বলা হচ্ছিল বৃষ্টিপাত হবে, পুরুলিয়ার দিকেও বলা হচ্ছিল একদিন বৃষ্টিপাত হবে 20 থেকে 21-এ, কিন্তু এখানে আবার বলছে এখন যে আপডেটটা তাতে বলছে যে শুকনো আবহাওয়া থাকবে। আমরা দেখে নেবো চেক করে যে সেই রকমই হবে নাকি পরিবর্তন রয়েছে, বৃষ্টিপাত হবে না এরকম দেখে নেব। এর পাশাপাশি বাঁকুড়ার দিকে 19 এবং 20 তারিখের দিকে বৃষ্টিপাত হবে বলছে। পূর্ব বর্ধমানে 19 থেকে 20 এই দুটো দিন, 19 তারিখ থেকে 20 তারিখ এবং 20 তারিখ থেকে 21 তারিখ সকাল, এই যে সময়কালটাতে বৃষ্টিপাত হবে বলছে। পশ্চিম বর্ধমানে 20 থেকে 21 তারিখ সকালের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে বলছে, যদিও বৃষ্টিপাতগুলো সবই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এখানে কিন্তু প্রথমে বলা হচ্ছিল বৃষ্টিপাত হবে, এখন বলা হচ্ছে যে এখানে কোনো বৃষ্টিপাত হবেই না, শুকনো আবহাওয়ার কথা বলছে। তবে আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে, আবহাওয়া দপ্তর পরিবর্তন করতে পারে, সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের জানাবো অবশ্যই। তাপমাত্রার যে পরিবর্তন, এখানে আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গের মতো 24 ঘন্টা পর থেকে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কোথাও কোনো সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর এখানে দক্ষিণবঙ্গের জন্য, সতর্কতামূলক কিছু দেয়নি যে অ্যালার্ট কিছু আছে, কিন্তু বৃষ্টিপাত হবে বলছে। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে ফাঁকা আকাশ দেখা যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেশের বিভিন্ন অংশে। তবে এতেই পরিবর্তন আসবে, 17 তারিখ থেকে পরিবর্তন আসবে, যেটা এখানে
পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হবে। দেখতেই পাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসবে, তবে তার আগে কিছুটা কুয়াশা হবে, যেটা রবিবার এবং সোমবার সকালের দিকগুলোতে দেখুন জলীয়বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে, এইগুলোর ফলেই বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে 19 তারিখ থেকে। এই জলীয়বাষ্পগুলো জমে থাকবে, এগুলোই কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত ঘটাবে। তো দেখুন এই এলাকাতে কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে 17 তারিখে সোমবারে হবে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলি পাবে, তার পাশাপাশি আশেপাশের জেলাগুলোতেও একদম সকালে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। রবিবারে কিছুটা হালকা এবং মাঝারি কুয়াশা বিক্ষিপ্ত হবে, তবে এখান থেকে দেখুন ওটা ধরা পড়বে না, কারণ এগুলো মেঘমালা মোডে দেখাচ্ছি, তাই মেঘলা আকাশ হলে তবেই দেখাবে, কিন্তু একটু ঝাপসা আকাশ থাকবে, তারপর আবার পরিষ্কার হবে। দার্জিলিং এবং জলপাইগুড়ি এবং তার সঙ্গে সিকিম এই এলাকাতে কিছুটা মেঘলা আকাশ এবং কুয়াশা হবে, এবং এখানে বৃষ্টিপাতের পূর্বাভাসও কিছুটা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে। বাকি মোটের উপরে পরিষ্কার থাকবে। তাপমাত্রা পরিবর্তন হবে সোমবার থেকে, বাড়বে 18 থেকে 21, এবং মঙ্গলবারে দেখা যাবে যে সেটা দেখা যাচ্ছে যে ওই 18 থেকে 21 থাকছে। বুধবারে গিয়ে আমরা 18 অর্থাৎ 18 বেড়ে গিয়ে 18 থেকে 21-এর কাছাকাছি থাকবে, বা পরের দিকে আরও বাড়ছে, 20 থেকে 22ও হয়ে যাবে। এই যে সময়কালটা আমরা দেখাচ্ছি, এই যে 19 থেকে দেখুন আস্তে আস্তে যে বিকেলবেলার দিকে এই পরিবর্তন হচ্ছে, এই যে মেঘলা মেঘলা আকাশগুলো হচ্ছে, এখানে দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে 19 তারিখে। শুধুমাত্র উপকূলবর্তী জেলাতেই চান্সটা বেশি, এইগুলোতে কোথাও কোথাও হালকা টাইপের বৃষ্টিপাত হতে পারে, একদম লাইট রেঞ্জ যেটা বলে। দু এক জায়গাতে হয়তো একটু লাইটের উপরে হতে পারে, বিশেষ করে কলকাতার আশেপাশে। এর পাশাপাশি কলকাতাতে বৃষ্টিপাত থাকবেই। বৃহস্পতিবার বুধ এখানে কিন্তু আমরা দেখব যে অ্যাক্টিভিটি বাড়বে, এলাকা বাড়বে, কারণ ঝাড়খণ্ড উড়িষ্যা এখানে ঢুকে পড়বে। 19 তারিখে উড়িষ্যাতেও কিছুটা সামান্য হবে। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এই এলাকাতে কিন্তু মেঘলা আকাশ হবে। এবারে বৃষ্টিপাতটা হালকা বলা আছে, তবে হালকা থেকে মাঝারি মানেরও কিছু কিছু এলাকাতে হতে পারে, বজ্রবিদ্যুৎ হতে পারে। দেখুন বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যে যে সময়টা, যে সময়টা চাষি ভাইরা মাঠে যান, একটু মাথায় রাখবেন। এই পশ্চিমের দিকে জেলা থেকে শুরু করে দেখুন আবহাওয়া দপ্তর বলেছে বীরভূম এদিকে কিন্তু মুর্শিদাবাদ, নদীয়াতে বৃষ্টিপাত হবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। তাই পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এগুলোতে হয়ে মেদিনীপুরের দিকে কিন্তু এটা এগোতে পারে, তখন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবারে একটু বৃষ্টিপাতগুলো বাড়া কম করতে পারে, হয়তো 20 তারিখে একটু বেশি হলে 21 তারিখে কম হবে, আবার 22 তারিখে ঢুকবে একটু বেশি, এরকম করে হতে পারে। এরকম করে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু হবে। দেখুন 22 তারিখেও দেখাচ্ছে, দেখুন ওই দিক থেকে পশ্চিমের দিক থেকে এগিয়ে আসবে, এই বিকেল থেকে সন্ধ্যের বা রাতের মধ্যে এই সময়কালটা ধীরে ধীরে এভাবে হতে পারে। তো হয়তো 20 তারিখে একটু হলো, 21 তারিখে একটু গ্যাপ হলো, হয়তো হলো না কিছু, মেঘলা আকাশ একটু হলো, বা দু একটা জায়গাতে হলো, দিয়ে আবার শনিবারে আবার বেড়ে গেল, এখানে এরকমভাবে হবে। তো গোটা এলাকা জুড়ে বৃষ্টিপাত হয়ে কি ভাসিয়ে দেবে, চাষের ক্ষতি হবে, আলু চাষের আলু গাছ কি পচে যাবে, হবে সেরকম ব্যাপার। দেখুন কতটা মোটামুটি আমাদের সতর্ক থাকতে হবে। বৃষ্টিপাত হলে চাষের ভালোই হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু একবারে নাগাড়ে যে বিরাট আকারে অনেকটা সময় ধরে বৃষ্টিপাত হয়ে একদম জলমগ্ন করে একাকার কাণ্ড করবে সেরকম নাও হতে পারে। তবে বৃষ্টিপাত যেটা আসছে সেটা আসছে বলেই আপনাদের সেটা বলে রাখছি। এবং বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট হয়ে দক্ষিণ আসামের দিকে ত্রিপুরার উপর দিয়ে কিন্তু যাবে, তাই তখন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা বৃষ্টিপাত আমরা পাবো। আর 23 তারিখের দিকেও দেখছি যে বৃষ্টিপাত কিন্তু কিছুটা হতে পারে, মানে রবিবার পর্যন্ত সম্ভাবনা। 19 তারিখ থেকে শুরু এবং রবিবার পর্যন্ত। 24 তারিখে এটা সরে গিয়ে পূর্ব দিকে সরে যাবে, তখন আর এখানে বৃষ্টিপাত থাকবে না। এই যে আমরা এতটা দেখলাম, এটার ফলে বৃষ্টিপাতগুলো কীরকম আসছে দেখুন। এই যে দেখুন 19 তারিখে যেটা দেখা যাচ্ছে একদম হালকা হালকা টাইপের বৃষ্টিপাত, লাইট এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে, মানে এটাতে খুব একটা গুরুতর কিছু নেই। তবে যেটা রয়েছে একটুখানি যখন এটা পূর্ব দিকে সরে আসবে কলকাতার আশেপাশের দিকে, একটুখানি সামান্য একটুখানি বৃদ্ধি হতেও পারে এই জায়গাটাতে, বিশেষ করে হাওড়া, কলকাতা সংলগ্ন এলাকাতে। এবারে যখন 20 তারিখের দিকে যাওয়া হবে তখন কিন্তু এলাকা বাড়বে। দেখুন যেটা দেখাচ্ছিলাম যে এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এরকম থাকবে, এবং দমকা ঝোড়ো হাওয়া একটুখানি সামান্য কিছু কিছু এলাকাতে ঢুকতেও পারে। এই যে এরকম করে কিছু কিছু এলাকাতে যদি মেপে দেখাই 37-38 কিলোমিটার বা 40-50-ও চলে যেতে পারে, এখন 50-ও দেখাচ্ছে। এটার জন্যই বলছি, এইগুলোর জন্য কিন্তু একটু অ্যাক্টিভিটি হতে পারে কোথাও কোথাও। অনেকে বলছে শিলাবৃষ্টি হবে কি, সেগুলো এখন এই মুহূর্তে কোনো পূর্বাভাস নেই। আপাতত বৃষ্টিপাত আসছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান হয়ে এটা ঝাড়গ্রামের উপর দিয়ে, যেমন ঝাড়গ্রামের দিকে আবহাওয়া দপ্তর এখন বলছে যে বৃষ্টিপাত হবে না, কিন্তু চান্স কিন্তু রয়েছে, এরকম করে আসতে পারে। এরকম যদি আসে তাহলে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়েই পূর্ব মেদিনীপুরের দিকে ঢুকবে, এবং বর্ধমানের উপর দিয়ে, হুগলির উপর দিয়ে নদিয়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে যাবে। এরকমভাবেই কিন্তু হতে পারে। এবার একটু বাড়া কমা এলাকা ভিত্তিক একটু কমা বাড়া হতে পারে, খুলনা, বরিশালের দিকেও যাবে, ঢাকার দিকেও যাবে কিছুটা।
এবারে 21 তারিখে দেখুন একটুখানি এখন যে পরিবর্তনটা হয়েছে, আগে যেমন দেখানো বেশি দেখাচ্ছিল, একটু কম দেখাচ্ছে, মানে একটু হালকা হয়ে গেল। হয়তো 20 তারিখে বেশি হলো, তাই শনিবার ও শুক্রবার একটু হালকা হলো। কিছু কিছু এলাকাতে সামান্য হলো, যে কলকাতা, হাওড়া, 24 পরগনা আশেপাশে বা মেদিনীপুরের দিকে একটু হলো, এরকম করে, মানে বিকেল থেকে রাতের মধ্যে। আর এরপরে আবার শনিবারে আবার দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের উপর দিয়ে বৃষ্টিপাত দেখুন বিকেল দুপুরের পর থেকে আবার ঢুকবে। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে পশ্চিমের দিক থেকে এইদিকে কিন্তু আসছে। এতটা কিন্তু মানে একদম মালদার কাজ ধরেই কিন্তু রাজশাহী হয়ে কাছাকাছি। তবে সম্ভাবনা থাকছে যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সংলগ্ন বীরভূম, কালনা, কাটোয়া, মঙ্গলকোট, এদিকে বর্ধমান, শান্তিপুর, মেমারি, মন্তেশ্বর, বাঁকুড়া, কতুলপুর, আরামবাগ, পুরুলিয়ার রঘুনাথপুরে কাছাকাছি মুড়ি ধরে এখানে চাকুলিয়া, ঝাড়গ্রাম হয়ে খড়গপুর, বেলদার আশেপাশে কিছুটা কোলাঘাট ধরে এদিকে কলকাতা, ওখানে খড়দা, পানিহাটি, এদিকে বরানগর হয়ে এদিকে কিন্তু 24 পরগনার দিকে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে এখন মেদিনীপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হাবড়া, হলদিয়া, বারুইপুর, বিষ্ণুপুর, উলবেড়িয়া, যেগুলো বাগনান রয়েছে এগুলো হয়ে হাবড়া, ছগরপুর, সরবনগর, চাকদা, বনগাঁ এদিকে হয়ে যশোর, লোহাগড়া, করচাঁদপুর, ঝিনাইদহ, ফরিদপুর, নড়াইল, খুলনা, মাদারীপুর হয়ে এদিকে কিন্তু একদম ত্রিপুরা পর্যন্ত দেখুন কাপসিয়া, নগরপুর, ঢাকার উপর দিয়ে লখাই, মৌলভীবাজার ধরে আগরতলা, আমবাসা এই এলাকার উপর দিয়ে একদম শিলচর, করিমগঞ্জ অববাহিকা এই এলাকা পর্যন্ত হাবলং, লংডিং এইদিকে চলে যেতে পারে, সম্ভাবনা থাকছে। এটা যে 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে এগুলো কিন্তু হতে পারে। 23 তারিখ কিন্তু বৃষ্টিপাত সকাল পর্যন্ত সময়ের মধ্যে হতে পারে। এই সময়কালে সিস্টেমটা সরবে উপর দিক দিয়ে, ফলে একটু বেশি করে টানতেও পারে। তাই বৃষ্টিপাত মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং ময়মনসিংহ, সিলেট হয়ে এগুলো কিন্তু দক্ষিণ আসামের দিকে বাংলাদেশের উপর দিয়ে চলে যেতে পারে। এইভাবে কিন্তু হতে পারে। সঙ্গে দক্ষিণ 24 পরগনা এগুলোতেও হতে পারে উপকূলবর্তী এলাকাতে। তো এই সোমবার থেকে বৃষ্টিপাতগুলো অধিক আর থাকবে না। এরপরে এখন পর্যন্ত আগের আপডেট পর্যন্ত যেটুকু দেখেছিলাম যে পূর্বাভাসে কিছু ছিল না, ফাঁকা মাখায় ছিল। 33 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা যায়, 35 ডিগ্রি হয়ে যাবে, মানে দেখুন গরম বাড়বে। দিনের তাপমাত্রা 33 থেকে 35 পর্যন্ত হবে, মানে বুঝতে পারছেন যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই তাপমাত্রা 35 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে, এরকম অবস্থা। তার মানে আবার মার্চ মাসের পর এপ্রিল, মে, জুন মাসে কী হবে তা কে জানে। পশ্চিমবঙ্গে তখনও আসতে থাকবে। এই আপাতত কিন্তু রয়েছে আপডেট। ধন্যবাদ।